জি, আপনি আসছেন কোত্থেকে ভাইয়া? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মতিউর সাগর। আমি সত্তর থেকে আসছি। আমি একজন সাধারণ কর্মী, আমি কোনো নেতা কর্মী না, আমি একজন সাধারণ মানুষ। সাধারণ বলতে আমি খালেদা জিয়া বা খালেদা জিয়ার ভক্ত। আমি তাকে তার আদর্শকে ভালোবাসি। আমি আমাদের সম্মানিত তারেক জিয়ার আদর্শকে ভালোবাসি, সেই কারণে আমি এখানে আসছি। শুনছি উনি অসুস্থ আছেন, অনেকদিন যাবৎ ধরে উনি এখানে ভর্তি আছেন। আমি প্রতিদিনই আসি, প্রতিদিন আমি এখানে আসি, তাদের জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। আজকে আমি একটু আগেও আমি এবার কেয়ার ভিতরে আমি ফোন দিয়েছিলাম তার সুস্থতার কথা জানার জন্য। অনেকেই আসলে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, মন মানে নাই, যার জন্য আমি অলরেডি এখানে ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমি নিশ্চিত হয়েছি যে এখন তিনি সুস্থ আছেন, আগের তুলনায় অনেকটা সুস্থতা আছেন আর কি। এই জন্য আমরা এখানে আসছি। এবং আমি একটা কথা বলবো যে আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়া, উনি কারোর সাথে আপোষ করেন নাই, অনিলেবনে আপোষ করেন নাই, উনি কখনো কারোর সাথে আপোষ করেন নাই। এই ফ্যাসিবাদ খুনি হাসিনার সাথেও তিনি আপোষ করেন নাই। তিনি যদি এই ফ্যাসিবাদ ঘসেটি বেগম শেখ হাসিনার সাথে আপোষ করতেন, তাহলে তিনি অন্তত রাজকীয়ভাবে সোনার চামচ মুখে দিয়ে অন্তত তিনি বিদেশের প্রবাসী জীবনযাপন করতেন। বাংলার জনগণ 18 কোটি মানুষ তিনি সন্তান মনে করছেন। সেই মমতার মা এবং জননেত্রী খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে যাননি, যার জন্য আমরা তার পাশে আছি। এখানে আসলে ভালো লাগে যে তিনি আমাদের পাশে আছেন। আমরা তার জন্য সুস্থতা কামনা করি। বাংলার মানুষের কাছে একটা জিনিস বলার আছে, সেটা হলো যে আসলে তার জন্য, তার দলের জন্য যেন কোনো বিভ্রান্তি এবার কোনো কিছু না ছড়ায়। আমরা সবাই একতাবদ্ধ হয়ে তার জন্য দোয়া করি, তার পাশে থেকে তাকে জন্য যেভাবে আমাদের সাথে ছিলেন এবং আছেন এখনও, আমরা যেন তার সাথে থাকি, তার সাথে থেকে তার দলকে চাঙ্গা করতে পারি, তাকে যেন সে সম্মানটুকু দিতে পারি। এবং আমি কোনটা বলতে চাই একটা জিনিস, যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মমতাময়ী আপসীর নেত্রীকে যেন বাঁচিয়ে রাখেন, যেন শেখ হাসিনার মৃত্যু অপমানটা যেন তিনি দেখে যেতে পারেন। তিনি আসলে আপসীর নেত্রী এই জন্য বলা হয়, তিনি যখন ফ্যাসিবাদ খুনি হাসিনা ঘসেটি বেগম এদেশ থেকে যখন পালাই যায়, তখন তাকে অনেকে প্রশ্ন করছিল। আজও পর্যন্ত তার মুখ দিয়ে একটা শেখ হাসিনার বিরুদ্ধে নেগেটিভ কোনো খারাপ কথা তিনি বলেননি। তিনি শুধু বলেন যে বাংলা আমার জনগণ, আমার সন্তানরা, আমার যারা কর্মীরা আছেন, তারা যেন ধৈর্য ধরে দেশকে যেন শান্ত রাখেন। এবং আমরা সেভাবে আছেন। তিনি এখন সুস্থ হয়ে গেছেন। আজকের তিনি যে অসুস্থ, এটার জন্য এই ঘসেটি বেগম, এই খুনি হাসিনা, এই ফ্যাসিবাদ সরকারই দায়ী। এরকে খুব দ্রুত বাংলাদেশ সরকার তাকে শাস্তির আওতায় আনার জন্য আমি উদ্যোগ আহ্বান করছি। যেন তার ফাঁসিটা দেখে যেতে পারে। তার ফাঁসি দেখে যদি আমার আপসীর নেত্রীর মৃত্যু হয়, তাহলে অন্তত মনের মধ্যে শান্তি দিতে পারবো যে যার জন্য তিনি আজকের এই অসুস্থ, আজকে দলের ক্ষতিগ্রস্ত, সে শান্তিতে থাকবে এবং আমাদের মনেও শান্তি লাগবে। আমরা যারা আছি তারা প্রত্যেকে দোয়া করেন। আমি একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানি না আমার মতো পাপী বান্দার দোয়া কবুল হবে কিনা। আমার জীবনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন। আচ্ছা, আপনারা বা আমরা সবাই শুনছি যে বাংলাদেশে ওনার বড় ছেলে যে আছে বেগম খালেদা জিয়ার ছেলে আছে তারেক জিয়া, উনি নাকি আপনার আসছে, এটার ব্যাপারে কিছু? হ্যাঁ, আমরা শুনছি যে উনি আসবেন, সেই অনুপাতে আসছে, সেভাবে কার্যক্রম চলছে। তারপরে অনেক বাধা বিদ্যমান আছেন। তারপরে ওর দিন আসা পর্যন্ত আসলে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা আসলে আপনারা যেভাবে শুনছেন, আমরা সেভাবে শুনছি। এই সাথে আরও ধন্যবাদ দিতে চাই একটা জায়গায়, আপনারা মিডিয়া অনেক পরিশ্রম করেছেন দিন রাত। আমাদের আসলে যে কদিন আমি 5-6 দিন আসছি এখানে, এসে দেখছি মিডিয়া লোক অত্যন্ত সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করছেন এবং তাদের প্রত্যেক সময় মুহূর্তটা আপনারা সুন্দর একটা আপডেট দেওয়ার চেষ্টা করছেন। এই যে সুন্দর আপডেট, এটা আসলে আপনাদের জন্য আমার তরফ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।